নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি খুব ভালো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে নতুন পুরানো মিলে অনেক রকমের ছিটের টুকরো নিয়েছি, অর্থাৎ কাপড়ের টুকরো নিয়েছি, একটা কাঁচি, সূচ এবং সুতো, আর এখানে একটা, এটা কিনতে পাওয়া যায় বাইরে, এটা বাজার থেকে কিনে নিয়েছি, এটাও রেখেছি সুন্দর দেখাবার জন্য। আজ আমি হাত সেলাই করে খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ে বাচ্চাদের সুতির টুপি তৈরি করব। দেখুন, এই শীতকালে বাচ্চাদের টুপি তো খুবই দরকার লাগে, আর তাছাড়া বাচ্চাদের যখনই টুপি পরানো হয় না, বাচ্চারা খুব বিরক্তিকর বোধ করতে থাকে, খুব অস্বস্তি বোধ করতে থাকে আর রাগ দেখাতে থাকে। তার জন্য বাচ্চাদের এই টুপি হওয়া চাই খুব কমফোর্টেবল, খুব আরামদায়ক। আমি একটা টুপি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা টুপি বাজার থেকে বিভিন্নভাবে কিনে থাকেন, তা তো ঠিকই কিনতেই হবে, কিন্তু ওটা বাচ্চাদের অনেক সময় আরামদায়ক হয় না, চারিদিক কেমন একটা অস্বস্তি বোধ হতে থাকে। কিন্তু আজ আমি আপনাদের খুব সহজভাবে আর অল্প সময়ে টুপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুব কম সময়ে করতে পারবেন আর অনেক রকম অনেক কাপড় দিয়ে বানাতে পারবেন। আর এই শীতকালের জন্য স্পেশালি এই ভিডিওটি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, লাইক দিতে ভুলবেন না। আর নিত্য নতুন প্রতিদিন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য মায়ের রান্না অ্যান্ড ভিডিও ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। চলুন আমাদের কাজ আমরা তাড়াতাড়ি শুরু করে নিই। এই লাইন বরাবর একটা সেলাই চালিয়েছি, আর দেখুন এই লাইন বরাবর একটা সেলাই চালিয়েছি, কিন্তু এরপর আরও একটা কাজ যেটা বাকি আছে, দেখুন। তো এটাকে আমি বসাবো এইভাবে, এরপর এই বরাবর একটা সেলাই আমি চালিয়ে দেব। এরপর আমি এইদিকে একটা সেলাই চালিয়ে এখান থেকে এতটা পর্যন্ত সেলাই চালিয়ে নেব। এই বরাবর আমি সেলাই চালিয়ে নিয়েছি। কুঁচটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছি এইসব কাজগুলো করবার জন্য, এতে সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। এরপর এই বরাবর আমি সেলাই চালিয়ে দেব। এই বরাবর আমি সেলাই করে নিয়েছি, আর দেখুন এটা কত সুন্দর লাগছে। এটা আপনারা যে কোনো কাপড়েরই দিতে পারেন, আমি এটা লাল করে রেখেছি। এরপর চলে আসি পরবর্তী স্টেপে। দেখুন এই বরাবর আমি এই কুঁচটা বসিয়ে নিয়েছি। দেখুন আমি প্রথমে এটা কেটে নিয়েছিলাম গোল মতো, এরপর এটা আমি এখানে বসাবো। কিভাবে বসাচ্ছি দেখুন। প্রথমে আমি এইভাবে শুরু করব, এইটা জুড়ে কিন্তু পুরোটাই সেলাই হবে। দেখুন এতটা পর্যন্ত সেলাই করেছি, এরপর এটাকে আমি আবার ঘুরিয়ে আবার সেলাই চালাবো।
দেখুন এটা আমি পুরোটা টেনে টেনে বেশ সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এরপর এটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বাকি অংশটা চলুন একটু তাড়াতাড়ি দেখে নিই। এইটা আমি নিয়ে নিয়েছি পেছনের অংশটা লাগাবো বলে, এটা দেখতে পাচ্ছেন। এরপর আমি এটা এইভাবে এই বরাবর সেলাই চালিয়ে যাব। দেখুন এটা আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর বেশ সুন্দর লাগছে। বাকি কাজ আর একটু বাকি আছে, করে নিই। আমি একটু বাড়তি অংশ রেখেই কেটেছি। এরপর এটা আমি একটু ডবল করে মুড়ে নিচ্ছি। এরপর এই বরাবর একটু সেলাই চালিয়ে নেব। দেখুন এখান থেকে মুড়ে মুড়ে আমি পুরোটা একদম এতটা পর্যন্ত সেলাই করে নিয়েছি। এরপর এই দুটো লেস আমি বাড়িতে আগের থেকে বানিয়ে রেখেছিলাম কাজের সুবিধার জন্য। এরপর আমি এই লেসগুলোকে বসিয়ে নেব। এরপর এই লেসটা আমি ঠিক এই যে সেলাই করেছি এইখানটাতে বসিয়ে আমি লেসটা লাগিয়ে দেব। একটু শক্ত লাগছে কিন্তু করে নেব তাড়াতাড়ি। এর লেসগুলো আমি লাগিয়ে নিয়েছি। এটা হলো পাতলা সুতির ছিটের কাপড়ের টুপি। এইরকম টুপি বাজারে পাওয়া যায় না, কিন্তু বাড়িতে আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মাপের তৈরি করে নিতে পারেন। এটা আমি মাত্র 2 মাসের বাচ্চার জন্য টুপিটা বানিয়ে নিয়েছি। আর এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ বন্ধুরা বাড়িতে বিভিন্ন টাইপের বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য টুপি বানিয়ে নিতে পারেন। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর বিভিন্ন কাপড়ে বিভিন্ন রঙের পরে থাকা ছিট দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি পারেন নিজেদের মধ্যে শেয়ার করবেন আর লাইক দিবেন। আজকে এখানেই চলি, আরও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।